দর্শক, সাউথ বাংলা মিডিয়ায় আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি গলাচিপা উপজেলার গুনিন্দে বাজারে। এখানে দীর্ঘ কয়েকদিন যাবৎ একটি চোর চক্রের আতঙ্কে সাধারণ মানুষ খুব নাজেহাল অবস্থা ছিল, কিন্তু কিছুদিন আগে চোরকে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় জনতা, এবং সেই চোরকে কেন্দ্র করে উৎসব জনতা কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতিতে কিন্তু সবাই চোরকে মানুষজন বের হয়েছে। আপনারা দেখেন এবং আমাদের সঙ্গে থাকেন। শালার বাবু নাটক করছো তুমি। সেই আলোচিত চোর, এই চোরকে কেন্দ্র করে উৎসুক জনতা কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এখানে উপস্থিত আছেন এই চোরকে এক নজর দেখার জন্য। আপনাদেরকে বলে রাখি যে গলাচিপা 10 নং উপজেলায় এই শয়তানের নিঃশ্বাস মাধ্যমে কিন্তু এভাবে মানুষকে স্প্রের মাধ্যমে বেহুশ মানে অজ্ঞান করে কিন্তু তারা বিভিন্ন সময় সর্বস্ব লুটিয়ে নিয়েছেন অনেক পরিবারের। আজকে কিন্তু সেই একই কাজ করতে একটি গ্রামে ঢুকেছিল, সেখানের স্থানীয় জনতা কিন্তু তাকে আটক করতে সক্ষম হয়েছে, এবং সেই চোরকে এক নজর দেখার জন্য কিন্তু হাজার হাজার উৎসুক জনতা কিন্তু এখানে বের হয়েছে। আমরা এই মুহূর্তে আছি গলাচিপা উপজেলার গুরিন্ডা নামক একটি বাজারে। আপনারা দেখেন এবং আমাদের সঙ্গেই থাকেন। আপনারা দেখেন যেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত আছেন। কোনোভাবে যেন ওসব জনতা কোনোভাবে যেন মারতে না পারেন, আইনের জন্য নিজের হাতে তুলে নিতে না পারেন, সেই ব্যাপারে কিন্তু সচেতন আছেন গলাচিপা উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী। সবাই
দর্শক, এই মুহূর্তে আমরা আছি গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের গুরিন্দে বাজারে। এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু হাজার হাজার জনতার উপস্থিতিতে একজন চোর চক্রের সদস্য কিন্তু আটক করেছে। ইতিমধ্যে চোরটি গুরিন্দের একটি মসজিদে আটক আছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আছেন উপস্থিত, এবং সাধারণ উৎসুক জনতা কিন্তু যে চোরের কোনোভাবে শরীরে অ্যাটাক করতে না পারে, অর্থাৎ আইনকে হাতে তুলে নিতে না পারে, সেই ব্যাপারে কিন্তু সচেতন এবং আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরিভাবেই কিন্তু কাজ করছেন। আমাদের সাথেই থাকুন এবং আপডেট তথ্য দিতে আমাদের সাথে থাকুন। যেটা শুনছেন বলেন। দায়ী লাগে 7 জন, হ্যাঁ 7 জন দায়ী লাগে আমার দায় কি? আচ্ছা, হ্যাঁ, তারপর হ্যাঁ দেখেন এটা লোক পাই। শুনছেন কিভাবে ধরছে কিভাবে ঘটনা তো আমি জানি শুনছেন যেটা আর কি? এটা শুনছি বলতে আপনার এই যে মানে আপনারা এখানে আসছেন কেন, কি শুনছেন? আসছি বলতে রাস্তায় উঠছি, তারপরে শুনি যে গুরিন্দে বাজারে চোর ধরছে। তারপর তাই এসে দেখি যে চোর এখানে আছে জায়গায়, তো অনেক দর্শক ভিড়, তারপর অনেক ডাকাডাকি উড়ি, তো পুলিশ চোরের মসজিদের ভিতরে ঢুকিয়ে চাইবে নিয়েছে আর কি। পাবলিকের অনেক মানে মারার জন্য আগ্রহ আর কি, মানে অনেক মা বোনের ইজ্জত শেষ করছে, এ কারণে ওরেও শেষ করতে চায়। মানুষের এইটাই দাবি, আর কোনো দাবি নেই। কিভাবে কোন জায়গা থেকে ধরছে? ধরছে কিভাবে সেইটা আমি জানি না। কোন জায়গা থেকে ধরছে? কোন জায়গা থেকে সেইটা জানি আমি, কোন জায়গা ধরছে। হ্যাঁ কোন বাসা দিয়ে দৌড়তেছে? তারপর না এই দৌড়তে নেই, কোন বাড়ি দিয়ে ধরছে এইটা শিওর হতো না। না এই 7 ঘর দিয়ে ধরা হয়েছিল, 7 ঘর দিয়ে, যেটা আমি শুনছি যে 7 ঘর দিয়ে ধরা হয়েছে, যেটা শুনছি। দর্শক, সাউথ বাংলা মিডিয়ায় আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আবারও বলে রাখি যে গলাচিপা উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের গুরিন্দে বাজারে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে গলাচিপা 10 নং উপজেলার সাধারণ মানুষের কিন্তু একটাই আতঙ্ক ছিল যে এই যে স্প্রে করে মানুষকে অজ্ঞান করে বিভিন্ন বাসাবাড়িতে কিন্তু বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে এবং কয়েকটি পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছে। তো সেই চোর চক্রের একজন সদস্য কিন্তু উৎসুক জনতা কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। এখন আমরা সেই গুরিন্দা সেই বাজার থেকেই সরাসরি কথা বলছি এবং আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আসলে এই চোরকে আটক করতে সক্ষম হয়েছে। কিভাবে ভাই জোরে বলবেন?
তখন আমার আম্মু আমার শাশির কাছে আপনার বাড়ি ঢুকছে? আমার শাশির তো জোরে বলেন। তার বাড়ি গেছে, তারপর সে টয়লেটে গেছে। আমার স্বাস্থ্য ভাই বাইরে এই ঘরে ছিল, সে বাসায় ঢুকে টানাতেছে। টানা দেওয়ার পর আমার ভাই ডাক্তার দাঁড়ান ভাই, ঠিক আছে, কয় ভাই কি লেগে গেছেন? কয় এই জায়গায় দায়কে দায়ের লেগে আমরা খুঁজি। কয় আপনি দায়ের লেগে খুঁজেন কোন সমস্যা? কয় আমি ব্যাংক দিয়েছি। কয় আমি অফিসে ফোন দেয়। প্যান্ট শার্ট পরা ছিল? হ্যাঁ, 5 শার্ট করা ছিল। সাথে আর কেউ ছিল? সাথে কেউ ছিল না, একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 2টা কাগজ ছিল। একটা কাগজ ছিল কি হ্যাঁ নিজেও খুঁজতে পারি না, কোনো লেখা নাই, লেখা মানে নষ্ট হয়ে গেছে। আর হাতে মানে একটা খাতা ছিল, মানে নাম লেখছে, নাম লেখছে, আর কোনো মোবাইল নাম্বার নাই। তারপর একবার আমার স্বাস্থ্য ভাই ই করছে, স্বাস্থ্য ভাই জিজ্ঞাসা করে দাঁড়ান, দাঁড়াইতে বলছে, দাঁড়ায় নাই। সে রপ্র ভাই কাজ দিয়া আর এক ভাই তখন চলে গেছে। চলে যাওয়ার পর সেবারে জায়গায় মেয়ে বাংলা মানুষজন ছিল, তারপর তারা দাঁড়া করাইছে, যেমন দাঁড়ান আপনি। তারপর আমরা আইডি কার্ড দেখান, আইডি কার্ড দেখাইতে পারে নাই। তারপর বলছে একটা ফোন, আপনার বাসায় ফোন দেন, আমার মা নাই। হয়তো আপনার আব্বুর কাছে দেন, আমার আব্বু নেই। আমার ভাই আছে, আমার ভাই আছে, ভাইটার ফোন দেন, ভাই ফোন নাম্বার নাই। তারপর আমরা